নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো তালের বড়া কেমন করে বানাতে হয়। তাহলে চলো তোমাদেরকে দেখাই তালের বড়া কেমন করে বানাতে হবে। দেখো বন্ধুরা, তালটা এরকম করে ঘষা হচ্ছে। ওই দেখো নিচ দিয়ে তালের মাড়িটা পড়ছে। দেখো কত সুন্দর করে নিচ দিয়ে তালের রসটা পড়ছে ডেস্কিতে। তালের আর একটা আটিও আছে, একটা আটি ঘষা হয়ে গেছে, একটা ঘষা হচ্ছে। এই দেখো এতটা তাল হয়েছে ঘষার পরে, আরও একটা বাকি আছে, ওটাকে জল মাখানো হচ্ছে, জল মাখিয়ে ঘষা হবে। তাল কিন্তু পুরো ঘষা রেডি হয়ে গেছে। এই দেখো তালের এতটা মাড়ি বেরিয়েছে, তাল ঘষা পুরো সম্পূর্ণ রেডি। দেখো চাল গুঁড়ো, ময়দা, নারকেল এগুলো এনে রেখেছি। এবার এগুলো এর মধ্যে মেশাতে হবে। করা হচ্ছে, নারকেলটা এখন তালের এটার মধ্যে দেওয়া হবে। প্রথমে নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি। এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম। সবটা দিয়ে দেবো? না, নারকেল কোড়াটা দিয়ে দিলাম প্রথমে। এবার দিতে হবে চাল গুঁড়ো। দেখো চাল গুঁড়োটা দেওয়া হচ্ছে। খুব বেশি চাল গুঁড়ো দেওয়ার দরকার নেই, বেশি চাল গুঁড়ো দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। তালের মাপ অনুযায়ী চাল গুঁড়ো দেবে। দেখো এবার ময়দাটা দেওয়া হচ্ছে। এই যে না, ময়দাটা দিয়ে দিলে। এবার দেখো এক চিমটি অল্প খাবার সোডা। এই দেখো অল্প একটু খাবার সোডা দেবে। দেখো এরকম করে চটকে চটকে মাখতে হবে। চিনি দিতে হবে, চিনি দিয়ে দাও। দেখো তালটা মিষ্টি থাকলে একটু টেস্ট করে দেখবে যে চিনিটা কতটা লাগবে। খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। দেখো আমরা কিন্তু খুব বেশি একটা চিনি দিচ্ছি না। তালটা আমি টেস্ট করে দেখেছিলাম, তালটা বেশ মিষ্টিই ছিল। এই দেখো এতটা পরিমাণ চিনি দিয়েছি। দেখো এরকম করে ভালো করে চটকে মাখাতে হবে। যতটা মাখাবে ফাটিয়ে ততটা ভালো বড়া হবে, বড়াটা বেশি ভালো ফুলবে। দেখো কত সুন্দর করে ফাটিয়ে মাখাচ্ছে। দেখো টেস্টের জন্য আমি এক চিমটি লবণ দিয়েছি, এখান থেকে লবণ নিয়ে, মানে একটুখানি। এবার দেখো ওটাকে মাখানো হচ্ছে। দেখো তালের জন্য পুরো এটা কিন্তু রেডি করে রেখে দিচ্ছি। ময়দা, চিনি, কেমন করে কতটা কি দিয়েছি সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। দেখো ব্যাটারটা কিন্তু একদম এরকম দেখতে হবে। আর দেখো কড়াইতে কিন্তু আমি তেলও গরম করতে দিয়ে দিয়েছি। এবার দেখো দেখো এরকম ছোট ছোট এরকম করে নিয়ে দেখো তেলের মধ্যে এরকম দিয়ে দেবে। দেখছো তেলটা যে গরম হয়ে গেছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। দেখো এরকম করে কিন্তু বড়াগুলো দেখো দিয়ে দিয়েছি তেলের মধ্যে। দেখো গ্যাসটা কিন্তু আমি লো আঁচে রেখেছি, কারণ বেশি আঁচে দিলে, গ্যাসটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে বড়াটা উপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে কিন্তু কাঁচা থাকবে। দেখো এই জন্য গ্যাসটা একদম লো ফ্লেমে রাখবে, তাহলে ভেতর থেকে খুব সুন্দর করে বড়াটা ভাজা হবে। দেখো এর থেকে আর বেশি দেবো না, দিলে একটার গায়ের সঙ্গে আরেকটা লেগে যাবে। দেখো বন্ধুরা আমার তাল বড়া কিন্তু একদম রেডি। দেখেছো কত সুন্দর কালার হয়ে গেছে। আমি দেখো একদম কিন্তু লো ফ্লেমে তাল বড়াটা করছি যাতে ভেতরটা কাঁচা না থাকে। দেখেছো? এবার একটা বাটিতে তুলে নেব। দেখো কড়াই থেকে নামিয়ে তাল বড়াটা বাটিতে তুলে নিয়েছি। তাল বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা আমার তাল বড়া কিন্তু একদম রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর দেখতেও হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর টেস্ট হয়েছে। আমার রেসিপিটা কেমন লাগলো
তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর তোমরা বাড়িতে নিজেরা বানিয়েও দেখো, খুব ভালো লাগবে।